মাত্র আর মাত্র 17,500 টাকায় কিন্তু পাবেন মিনি পাওয়ার টিলার বা মিনি উইডার। আচ্ছা দাদা, আমরা অনেকে জানছি বা শুনছি যে ট্র্যাক্টরের পরিবর্তে এই উইডার, অ্যাকচুয়ালি একটা ট্র্যাক্টরের দাম প্রায় 8 লাখ টাকা, 7 লাখ 8 লাখ টাকা দাম। সেখানে দাঁড়িয়ে মোটামুটি 17,000 থেকে শুরু হচ্ছে উইডার, কোথাও 30,000, 35,000, 40,000, 80,000, 90,000 পর্যন্ত পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি ট্র্যাক্টরের কাজ কি হচ্ছে এতে? না, প্রথম কথা হলো আমি আমার দর্শক বন্ধুকে নমস্কার জানিয়ে শুরু করি। তো বিষয়টা হচ্ছে এটা গরু বা মোষের হালের পরিবর্তন। আচ্ছা বড় ট্র্যাক্টরের পরিবর্তে নয়। আচ্ছা কিন্তু বড় ট্র্যাক্টর থেকে চাষটা ভালো হয় যদি মাটিটা ভালো হয়, আপনার মাটিতে রস থাকে বা বেলে দোআঁশ মাটি হয়। এঁটেল মাটির ক্ষেত্রে কি হবে, একটু রস লাগবে আর একটু বড় মেশিন নিতে হবে, তাহলে জার্কিংটা কম হবে। আচ্ছা এবার গরু বা মোষের হালের পরিবর্তে কেন বললাম, গরু যে জায়গায় বাইতে পারবে এ সে জায়গায় বাইতে পারবে। আচ্ছা বড় ট্র্যাক্টর যে জায়গায় বাইতে পারবে সে জায়গায় গিয়ে কি হবে, অনেকটা পরিশ্রম হবে। বড় ট্র্যাক্টর ড্রাইভারও সেই জায়গায় দেখবেন সিটে বসে থাকা একটা দুষ্কর ব্যাপার হয়, অনেক জার্কিং তারও হয়। আচ্ছা আচ্ছা, গরু বা মোষ বাড়িতে পুষলে কি হয়, মানে সারা বছর ওকে খেতে দিতে হয়, একটা খরচের ব্যাপার রয়েছে। এই ট্র্যাক্টর গুলো কি হবে, ঘরের এক কোনায় ফেলে রাখলেন, আপনার যখন কাজের প্রয়োজন রইবে তখন এই ট্যাঙ্কিতে তেল দেবেন, আচ্ছা চালাবে। যখন আপনার প্রয়োজন নেই, তেলও লাগছে না। আচ্ছা এখানে একটা কথা বলি, আপনি বললেন যখন প্রয়োজন তখন তেল দেবেন, চাষ করবেন। এই উইডারগুলোতে মোটামুটি 1 বিঘা চাষ করতে কত টাকা তেল খরচ হয়? ছোট গাড়ি পেট্রোলের সব ইঞ্জিনের ক্ষেত্রেই হ্যাঁ পেট্রোল মানে একটু তেল বেশি খায়। আচ্ছা শক্ত মাটি হলে 1 লিটারই ধরে নিন আপনি। আর যদি বেলে দোআঁশ মাটি হয় ওই 700 থেকে 800 বিঘাতে বিঘাতে। বিঘাতে বিঘাতে অনেকে বলবে 1 লিটার তেলে 3 বিঘা চাষ হয়, সেগুলো হচ্ছে কথা বা আপনাদেরকে আকর্ষিত করার জন্য। আচ্ছা ডিজেলের ক্ষেত্রে কিন্তু একটু তেল খরচা কম রয়েছে। 7.5 এইচপি যে 173F মডেল রয়েছে, ওটা বেলে দোআঁশ মাটি হলে 400 থেকে 500, হার্ডলি 500। আর যদি শক্ত মাটি হয় সেখানে খুব বেশি হলে 700 খাবে। আচ্ছা দাদা, অনেক কৃষক বন্ধু আছে যাদের কাছে এই মুহূর্তে কোনো উইডারই নেই, কোনো ট্র্যাক্টর নেই, সে বোঝেই না। না বোঝে। কিন্তু এই সমস্ত চারিদিকে ভিডিও দেখে সেও চাইছে যে হ্যাঁ আমি আর গরু সারা বছর পুষবো না, খাওয়ার তাকে খেতে দিয়ে দেবো না, একটা উইডার কিনে চাষ করবে। হ্যাঁ। এই ডিজেল আর পেট্রোলের মধ্যে পার্থক্যটা কি আছে? যদি সেই কিষাণ বন্ধু মনে করেন যে আমার নিজের 10 বিঘা বা 20 বিঘা জমি আছে, প্রতিদিন তো আর তাহলে 10 বিঘা 20 বিঘা জমি থাকলে চাষ করার প্রয়োজন হয় না। হয়তো ডেলি 3 থেকে 4 বিঘা চাষ করবেন, আচ্ছা তাহলে আপনার পেট্রোল বেস্ট। আচ্ছা মানে পেট্রোলের মেনটেন্যান্স খরচাটা, তেল খরচাটা যেমন বেশি, ইনভেস্ট কম, মেনটেন্যান্স খরচাও কম। আচ্ছা ডিজেলের ক্ষেত্রে কি হবে, মোষের মতো আপনি কাজ করাবেন, মানে সকালবেলা স্টার্ট করলেন আর টানা হয়তো 7 ঘন্টা 8 ঘন্টা চালালেন, কাদা করছেন, শুকনো চাষ করছেন, বিভিন্ন ধরনের কাজ হয়। তো সেই সব কাজগুলো করালে ডিজেল বেস্ট হবে। মানে ভাড়ায় খাটিয়ে 2 পয়সা রোজগার করবো মনে করলে 10 বা 12 স্পি নিতে হবে, নিজের জন্য পেট্রোলই বেস্ট হবে। আচ্ছা, আমরা এখানে ঘুরে ঘুরে প্রত্যেকটি মডেল দেখাবো, কোন মডেল কত এইচপি রয়েছে সেটা যেমনি জানাবো। আমরা একটু আগে জেনে নিই আরো বিশেষ কিছু। দাদা, এই এক একটা মেশিন দিয়ে কতগুলো কাজ করা যায়? বলার কথা বললে অনেক রকমই হয়, মোটামুটি অনেকে বলবে 10 থেকে 12 রকমের। এবার সেইগুলো কি আলাদা আলাদা অ্যাটাচমেন্ট কিনতে হবে। আচ্ছা কোম্পানি যখন এই ট্র্যাক্টর গুলো বানায় বা কাস্টমারকে দেওয়ার জন্য আমাদের ডিলারদের পাঠায়, তখন সঙ্গে থাকে শুকনো চাষের পাল। মানে ট্র্যাক্টর কিনছে মানে কমন, সে শুকনো চাষ করবে, মানে ওর সাথে থাকবে একটা কমন জিনিস। আচ্ছা, এক্সট্রা আপনি যদি মনে করেন যে এটা কাদা করবো, তাহলে অ্যাটাচমেন্ট লাগবে ক্যাজুয়াল। আচ্ছা যদি মনে করেন এটাতে আলু তুলবো, তাহলে আলু তোলার অ্যাটাচমেন্ট লাগবে আলাদা। আলুতে মাটি দেবেন, তার অ্যাটাচমেন্ট আলাদা। যদি মনে করেন জল তুলবেন, জলের পাম্প লাগাতে হবে, ওটা আলাদা। আচ্ছা, যদি মনে করেন এটা টলি টানবো, টলিও টানতে পারবেন। সমান রাস্তা হলে ছোট মেশিন টানা যাবে, ছোট মেশিনও টানতে পারবে, যার যেমন ক্ষমতা সে তেমন টানবে। আচ্ছা, সমান সমতল যদি রাস্তা হয় তাহলে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা টানতে পারবে ছোট মেশিন। ছোট মেশিন। আচ্ছা, এবার একটা কথা বলি, এই মেশিন কিনলে খারাপ হবে? অবশ্যই। ওয়ারেন্টি কি থাকছে? ওয়ারেন্টি থাকবে 1 বছর। আচ্ছা, 1 বছরের 3টে সার্ভিস ওয়ারেন্টি। স্পেয়ার পার্টস যেটা লাগবে সেটা আর 5টা কোম্পানির মতো বা আর 5টা ইঞ্জিনের মতো স্পেয়ার পার্টসের পেমেন্টটা আপনাদেরকে দিতে হবে। আচ্ছা আচ্ছা, যদি সে কাস্টমার মনে করে যে আপনি দাদা পার্টসের দামটা ধরে নিচ্ছেন, পার্টসের দামটার সাথে মজুরি ধরে নিচ্ছেন একদম, এই প্রশ্ন সে যদি মনে করে যে আমি বাইরে দিয়ে কিনে দেবো পার্টস, এই প্রশ্নটা আপনি কখন করবেন আমি সেটাই আশাই ছিলাম। আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে এটা ভাবনা আসতেই পারে আপনাদের। তো আপনি স্পেয়ার পার্টস যেটা লাগবে আপনার কাছাকাছি বা অন্য ডিলারের কাছ থেকে নিয়ে রেখে দেবেন। আমার টেকনিশিয়ান যাবে, গিয়ে লাগিয়ে দিয়ে রেডি করে আপনাকে আবার চালিয়ে দেখিয়ে দেবে। দেখানোর পরে কোনো যদি টাকা চায়, আমাকে স্ক্রিনে নাম্বার রয়েছে বা বিলে নাম্বার থাকবে, সেই নাম্বারে ফোন করবেন, আশা করি চাইবেন। আচ্ছা, এখানে আর একটা কথা বলি বন্ধুরা, আমরা প্রত্যেকটি উইডারের যে দাম বলবো সেই দামে কিন্তু আপনার বাড়ি পৌঁছে যাবে, তাই তো? কথা ঠিক তো? একদম, মানে আপনার বাড়ি যেখানে হোক সেখানে কিন্তু এই উইডার আপনার বাড়িতে এখান থেকে টেকনিশিয়ান বা মিস্ত্রি যারা আছে নিয়ে যাবেন, আপনার বাড়িকে ফিটিং করবেন, করে আপনার জমিতে চাষ করে দেখিয়ে দেবেন, তারপরেই কিন্তু সেই দাম। সেই দাম। আচ্ছা, ধরুন উত্তর 24 পরগনাতে
বা দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায় আপনার এই উডে যাচ্ছে, যা দূর থেকে এভাবে অর্ডার করছে, তাদের করে অ্যামাউন্ট দিতে হচ্ছে, সেটা কত? সেটা বাড়িতে বসে আপনারা দিতে পারেন, এখানে এসে ভিজিট করেও দিতে পারেন। আচ্ছা মাত্র 5,000 টাকা। আচ্ছা আপনি যে গাড়ি নেন না কেন, বাকিটা বাড়িতে, যেমন দাদা বললো, বাড়িতে গিয়ে ফুল রেডি করে দেখানোর পরে হাত পা ধোবে, তারপরে বাকি পেমেন্টটা দেবেন। যেমন আপনার উদাহরণস্বরূপ বলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, মানে এমন কোনো দেশ নাই যে আমার প্রোডাক্ট পৌঁছচ্ছে না। এবং সারি সারি একটা এলাকাতে একটা গেলে তারপরে আমার কাছ থেকে আরো রেগুলার যেতে থাকছে। মানে একজনের দেখা দেখি কারণ হ্যাঁ, কেননা আমাদের সার্ভিসটা ভালো। যে এই গাড়িটা আপনি নিলেন, বক্স প্যাকিং আপনাকে একটা ট্রান্সপোর্টে তুলে দিলাম, আপনি ফিটিং করতে পারছেন না, সে বিভ্রান্ত পড়বে না আমাদের কাছ থেকে নিলে। এই সহযোগিতা সব সময় পাবে। আচ্ছা বন্ধুরা, উইডারের মডেল নাম্বার আমার সাথে দেখাতে দেখাতে আরো অনেক তথ্য জানবো। ভিডিওটাকে স্কিপ করবে না, সম্পূর্ণ দেখতে থাকুন। আচ্ছা কিরণ দা, হ্যাঁ, আমরা আজকে আপনার কাছে যে মডেলটা সব থেকে ভালো, সব থেকে বড়, সেই মডেলটাতে শুরু করে আস্তে আস্তে ছোটোর দিকে নামবো। চলুন তাহলে মোষের নাঙ্গল থেকে শুরু করি। মোষের নাঙ্গল থেকে। একদম। আচ্ছা আচ্ছা, আমরা প্রথমে বলেছিলাম মোষ বা গরুর পরিবর্তে, তার মানে মোষের মানে হচ্ছে এর ক্ষমতা একটু বেশি। বেশি। আচ্ছা মোষের বলতে আমরা যেটাকে বোঝাই চাষিদেরকে, 12 ইসপি হবে, মানে আচ্ছা। 188। সেটা হবে ডিজেল ইঞ্জিনের মতো। আচ্ছা সেটা কাদা এবং শুকনো আপনি রেগুলারই করবেন, এবং এর শক্তির ক্ষমতা অটুট। আচ্ছা 40 ব্লেডের রোটাভেটা ফাল, তো মনে হবে যেন এতে আরো হয়তো 32টা বা 24টা জুড়ে দিলে টেনে দেবে, কিন্তু সেটা কোম্পানি রুলস এর বাইরে। আচ্ছা 40টা দিয়ে টানাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা কামা ইঞ্জিন, এখন সব থেকে ভাইরাল বেশি। হ্যাঁ। 188F, এখানে বডিতে ইম্বোজ করে লেখা থাকবে। আচ্ছা এটা গোল্ডেন কালারে। হ্যাঁ। এটা কামা গিয়ার বক্সের সঙ্গে রয়েছে। আচ্ছা ঠিক আছে সাথে। ব্যাটারিও থাকবে। আচ্ছা আমাকে প্রায় 2-3 জন দর্শক বন্ধু কমেন্ট করেছিলেন, দাদা এই দিয়ে কি কাদা করা যায়? অবশ্যই কাদা করা যাচ্ছে। কাদা করা যাবে, কিন্তু অ্যাটাচমেন্ট লাগবে, সেটা আলাদা, আলাদা লাগবে। হ্যাঁ। আচ্ছা পরবর্তী কোনো সময় যদি আপনার সাথে আমার কাছাকাছি লোকেশনে পাই, আমি অবশ্যই এটা কাদা করা ভিডিও বা চাষ করা ভিডিও আমি করে দেখি। একদম। তো পরবর্তী মডেলটা দেখি আমরা। তো এই মডেলটার মধ্যে আরেকটা আমাদের মডেল অলরেডি আছে। হ্যাঁ। সেটা আপনাদেরকে মানে জায়গার সমস্যার জন্য দেখাচ্ছি না। হ্যাঁ। সেটা হচ্ছে যেটা ভিডিওতে ভাইরাল, ইউটিউবে ভাইরাল, 7 স্টার কামা। আচ্ছা 7 স্টার কামারও আমাদের কাছে পেয়ে যাবেন, অ্যাভেলেবল রয়েছে। আচ্ছা আপনার যে কোনো টাইমে যদি কামা ইঞ্জিন, কামা গিয়ার বক্স নেন, তাও পাবেন। 7 স্টার কামাও পেয়ে যাবেন। আচ্ছা তো চলুন এবার আপনাদেরকে দেখাবো। 12 তো দেখালাম, 10 এইচপির মধ্যে। 10 এইচপি। হ্যাঁ, এটা 10 এইচপি রয়েছে, আচ্ছা গোল্ডেন কালার, হুম। কামা ইঞ্জিনের সঙ্গে হুম। কামা গিয়ার বক্স হুম। উইথ শকার, মানে হাইড্রোলিক সিস্টেম রয়েছে। এই যে দেখুন, একবার দেখান উপরে, 186F, মানে হচ্ছে 10 এইচপি। আচ্ছা আবারও বলছি, স্টিকারে কিন্তু কোনো মূল্য নেই, একদম আপনারা কিন্তু বডিতে পাঞ্চিংটা দেখবেন। একদম একদম 86 মডেল নাম্বার ধরে আপনারা জানবেন, সেটা 10 এইচপি হবে। হ্যাঁ। এটা শকার সিস্টেম রয়েছে। অনেক কিষাণ বন্ধুরা চাই যে আমার চাষ ভালো হোক বা না হোক সেটা ব্যাপার না, কিন্তু আমার মানে আমার নিজের যেন পরিশ্রমটা কম হয়। আচ্ছা সেই সব চাষিদের জন্য শকার সিস্টেম দেওয়া রয়েছে। একটা কথা আমি আবারও বলি, আগের ভিডিওতে অনেক বলেছি, আমরা আগে বলেছি, এই সকার আর সকার ছার মধ্যে শর্টে পার্থক্যটা বলে। বলতে এই যে দেখুন, এখানে জার্কিংটা হবে, হুম। মানে তলায় আপনার শক্ত মাটি, আচ্ছা আর উপর থেকে আপনি প্রেসার দিচ্ছেন। হুম। আপনাকে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে কিন্তু হালকা প্রেসার রাখতেই হবে, আচ্ছা নাহলে চাষ হবে না। আচ্ছা তাহলে যখন আপনি প্রেসারটা দিবেন, এই হাইড্রোলিকে কিন্তু খেয়ে নেবে। আপনার যে শরীরে একটা তাকত রয়েছে, যে আপনি পাতলা বা মোটা যাই হন না কেন, সেই তাকতটা কিন্তু আপনি দেখাতে পারবেন না আচ্ছা শকার থাকলে। আর বিনা শকারে হলে আপনি কি হবে, লং হ্যান্ডেল হবে, আপনি চাপটা দেবেন, সেই মতো আপনার চাষটা ভালো মন্দ হবে। তার মানে বলছি যে সকার ছাড়াটা নিতে বেস্ট হবে। আচ্ছা কালারটা কোনো ব্যাপার না, এক সময় লাল কালার আসে, এক সময় হলুদ কালার আসে। আচ্ছা যখন যেটা আসবে তখন সেটা আপনারা পেয়ে যাবেন। এটা 10 এইচপি কামা ইঞ্জিনের সঙ্গে কামা গিয়ার বক্স রয়েছে। এটা সেলফ স্টার্ট, মানে ব্যাটারি থাকা মানে হচ্ছে সেলফ স্টার্ট। হ্যাঁ আর আরেকটা জিনিস চাষি বন্ধুদেরকে বুঝিয়ে দিই, যে প্রত্যেকটা উইডারে, আমাদের যতগুলো উইডার রয়েছে, হ্যাঁ। প্রত্যেকটারই দড়ি টানা সিস্টেম রয়েছে। আচ্ছা এইটাই হচ্ছে শেষ সম্ভব। মানে একদম ছোট হলেও তাতেও আছে, হ্যাঁ, বড়তেও রয়েছে। ছোট ক্ষেত্রে কি সেলফের প্রয়োজন হবে না, হুম। কারণ ছোট ইঞ্জিনের তাকতটা কম লাগে। আচ্ছা। বড় ইঞ্জিনের ক্ষেত্রে তাকতটা বেশি লাগে বলে কোম্পানি সিস্টেম রয়েছে সেলফ সিস্টেম। আচ্ছা আচ্ছা সেলফ খারাপ হবে, ব্যাটারি খারাপ হবে, কিন্তু দড়ি জড়ানো খারাপ হবে না, লং টাইম চলবে। আচ্ছা আচ্ছা তো চলুন এবার আপনাদেরকে দেখাবো কামা ইঞ্জিনের সঙ্গে একটু বাজেট কম 10 এইচপির মধ্যে। আচ্ছা। এটা কামা ইঞ্জিন, গোল্ডেন কালারের, আপনারা দেখতেই পাচ্ছেন উপরে 186F লেখা রয়েছে। আচ্ছা হিমবলস করে কামা ইঞ্জিন লেখা রয়েছে, কিন্তু কামা গিয়ার বক্স বা কোনো ব্র্যান্ডই এখানে কিন্তু লেখা নেই। আচ্ছা এখানে দেখুন গিয়ার বক্সটা হচ্ছে লোকাল। আচ্ছা যেটা আমি আগে বললাম যে 7 স্টার কামা, 7 স্টার কামার ক্ষেত্রে কি হয়, ইঞ্জিনে স্ক্যানার, বারকোড সবকিছু দেওয়া থাকবে, গোল্ডেন কালারের হবে, এবং গিয়ার বক্সটা নন ব্র্যান্ড হবে না, ওটা ওয়ালসন কোম্পানি। আচ্ছা ওয়ালসন কোম্পানি ম্যানুফ্যাকচারিং, আচ্ছা আচ্ছা ওটা ওয়ালসন লেখা থাকবে, ওটাও ব্র্যান্ডেড মাল রয়েছে, ওটা আমাদের কাছে পেয়ে যাবেন।
এবার অনেক চাষি বন্ধুর ডিমান্ড থাকে যে 10 এইচপি হলো, 12 এইচপি হলো। হুম। এবার আমাদেরকে আর কি ছোট আছে, মানে আমরা নিজের জন্য চাইছি, বা হয়তো আমার মাটিটা ভালো, শক্ত মাটি নেই, বেলে দোআঁশ মাটি, তাহলে আপনাদেরকে বলবো 7.5 এইচপির মধ্যে ডিজেল ইঞ্জিন নিতে। আচ্ছা আসুন দেখাই, এই যে এটা হচ্ছে আমাদের 7.5 এইচপি ডিজেল ইঞ্জিন। আচ্ছা এটা মডেল নাম্বার হচ্ছে 173F। এই বলতে বলতে আমার গলা তো একদম ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু চাষি বন্ধুরা ফোকাস করে কোথায়? হুম। স্টিকারে। আচ্ছা স্টিকারে কত লেখা আছে এটা ফোকাস করবে, হেডে কত লেখা আছে বা বডিতে কত লেখা আছে সেটা ফোকাস করুন, তাহলে আপনারা লাভবান হবেন। কারণ মানে এইটা আমিও ব্যক্তিগত আপনাদেরকে আবারও বলছি, স্টিকারে কিন্তু মূল্য নেই, সবসময় চেষ্টা করবেন বডিতে পাঞ্চিং কি করা আছে। পাঞ্চিং কত মডেল দেওয়া রয়েছে। হ্যাঁ। তো 173F মানে হচ্ছে 7.5 এইচপি। স্টিকারে আপনার 10 এইচপি লেখা থাকে, ওটা ফোকাস করবেন না। আচ্ছা তো এটা 32টা ভালো থাকবে। আর একটু ভালোর মধ্যে, মানে কোম্পানি আলাদা, তার মধ্যে ভালো মন্দ থাকে। একটা আচ্ছা। টাটা কোম্পানি সব প্রোডাক্ট যে ভালো হবে এমনটা নয়। এই যে দেখতে পাচ্ছেন, এটা 7.5 এইচপি 173F। এবার আপনারা যদি মনে করেন যে কোনটা বেশি সব থেকে মার্কেটে চলছে এই প্রশ্ন করলে আমি বলবো যে এটা বেশি, আমার সব থেকে বেশি চলছে। হ্যাঁ, পারফরমেন্সটা ভালো আছে। এবার অনেক চাষি বন্ধুরা চাই যে ডিজেলের থেকে আমি পেট্রোলের মধ্যেই নেবো, কিন্তু পেট্রোলের সব থেকে বড় কোনটা নেবো। হুম। তো তাদেরকে সাজেস্ট করবো 177F, মানে কেউ বলে 10, কেউ বলে 9। আচ্ছা বডিতে ইম্বোজ থাকবে 177F। আচ্ছা লং হ্যান্ডেলের সঙ্গে বড় চাকা দেওয়া রয়েছে। এর বড় চাকা দেওয়ার পিছনে একটা কারণ রয়েছে, বীরভূম বাঁকুড়া আলু চাষের আমাদের যেটা, তো আলু চাষের জন্য বড় চাকা দরকার হয়, কারণ একটু হাইট হলে আলুতে যাওয়া আসার সুবিধা হয়, মানে ভিলিতে। আচ্ছা তো সেই ভিলে টানার জন্য এটা বেস্ট হবে। তো এটার সঙ্গে থাকবে, মানে প্রত্যেকটা উইডারের সঙ্গে 32 ব্লেডের রোটাভেটা ফাল, যেটা 40টা এক্সট্রা। এটা কিনতে হবে কি আলু তোলা বা আলুতে মাটি দেওয়ার জন্য ফাল, সেটা আলাদা নিতে হবে, ফালটা আলাদা কিনতে হবে। আচ্ছা নেক্সট এবার দেখাবো আমাদের এই 177-এর মডেল নাম্বার। কেউ বলে 10 এইচপি, কেউ বলে 9 এইচপি। এটা মোটা টায়ার দেওয়া রয়েছে। মোটা টায়ার দেওয়ার কারণ হচ্ছে যারা টলি টানবে তাদের জন্য বেস্ট হবে। আচ্ছা আচ্ছা এই উইডারটা দিয়ে মোটামুটি কত কুইন্টাল টানা যেতে পারে? ওই মোটামুটি অ্যাপ্রক্স 5 থেকে 6 কুইন্টাল সমান রাস্তাতে। সমান রাস্তা হবে। হ্যাঁ, পেট্রোল ইঞ্জিন ক্ষেত্রে বড় ইঞ্জিন এটা, তবুও 8-10 স্টার। আচ্ছা 10 থেকে 11 বছরের বাচ্চা যদি বাড়িতে থাকে তাহলে বুঝতে পারবেন তারাও স্টার্ট করছে। মানে হোন্ডা মেশিনে যেমন শক্তি লাগে না, পেট্রোল হ্যাঁ। ইঞ্জিন মানে হচ্ছে ইজি ব্যাপার। আচ্ছা মেনটেন্যান্সও খরচা কম, তেলটা একটু বেশি খাবে। তেল বেশি খেলেও এর কাজটাও ভালো, মানে স্পেয়ার পার্টস খারাপ কম হবে, কাজটা আপনার ঠিকঠাক হবে, তাহলে কি হবে অ্যাপ্রক্স সমান হয়ে যাচ্ছে। আচ্ছা এবার নেক্সট আপনাদেরকে দেখাবো 7.5 এইচপি কামা ইঞ্জিনের। সামনে সুন্দর ফ্রন্ট হুইল দেওয়া রয়েছে, সুন্দর লাইট কভার দেওয়া রয়েছে, এক্সট্রা ফিচার্স এটাতে সকার সিস্টেম রয়েছে, যেটা অনেক চাষিরা চাইছে। যার যেমন চাহিদা তাকে তেমন দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। 32 ব্লেডের রোটাভেটা ফাল, সাইড ডিশ, গিয়ার অয়েল, মোবাইল, বাড়িতে গিয়ে চাষ করে দেখিয়ে দেওয়া। আচ্ছা সেম মডেলই থাকবে এটা সকার বাদে, সেম ফিচার, সেম মডেল, সেম প্রোডাক্ট। এটাও পেট্রোল ইঞ্জিন রয়েছে, 7.5 এইচপি, সুন্দর লাইট কভার দেওয়া রয়েছে। এটাতে স্ট্যান্ড রয়েছে, ওটাতে চাকা, এটাতে স্ট্যান্ড। চাকা আর স্ট্যান্ডের মধ্যে পার্থক্য দুটোই দাঁড় করানোর জন্য। এটা ভাবছেন হয়তো 3 চাকা আমার রাস্তায় নিয়ে যাওয়ার সুবিধা হবে, কখনোই না। যখনই হ্যান্ডেল ধরবেন চাকাটা উপর দিকে চলে যাচ্ছে, মানে অ্যাকচুয়ালি 2 চাকাতেই চলে, 3 চাকাতে চলে 3 চাকাতে চলবে না। তাহলে শুধুমাত্র এর দাঁড় করানোর জন্য বা দেখার শো। তারপরে এই যে লাইট কভার, এই লাইট কভারে শুধু বাড়ি আসা হবে, চাষ করা যাবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা যখনই আপনি হ্যান্ডেলটা ধরবেন খাড়া হয়ে যাচ্ছে, আরো উপরে উঠে উঠে যাবে। চলে যাবে, আচ্ছা। রাস্তা দেখা যাবে। হ্যাঁ। নেক্সট আপনাদেরকে দেখাবো এর থেকে একটু বাজেট কম হুম। এবং পুষ্টিকর খাবার। সেটা হচ্ছে 7.5 এইচপি, এটাও 370G, মিস্টায়ামা কোম্পানি, জাপানি টেকনোলজি। আচ্ছা এটাও 32 ব্লেডের রোটাভেটা ফাল, সিস্টেম একই থাকবে, বাড়ি থেকে চাষ করে দেখিয়ে দেওয়া পরে। ওটা এখানে একটা কথা বলি, আপনি যেহেতু বললেন এটা হচ্ছে চায়না প্রোডাক্ট, না না, এটা জাপানি প্রোডাক্ট। জাপানি প্রোডাক্ট, মানে এর আগের ভিডিওতে আমি কমেন্ট করতে দেখেছিলাম দাদা জাপানি প্রোডাক্ট তো খারাপ হবেই, হ্যাঁ, কিন্তু খারাপ অবশ্যই। হলে কি সিস্টেম রয়েছে? জাপানি, চাইনার সবগুলো স্পেয়ার পার্টস আমার কাছে পেয়ে যাবেন। একটা হচ্ছে কথা মেন, যে গাড়ি আমার কাছে পাওয়া যাবে হ্যাঁ। সেই গাড়ি স্পেয়ার পার্টস 100% অ্যাভেলেবল করি আগে। আর কারণ হচ্ছে এই গাড়িটা ধরুন আপনাকে আমি বিক্রি করে দিলাম 2 পয়সা লাভের জন্য, হ্যাঁ। যখনই এর চলবে তখনই খারাপ হবে। হুম। আর খারাপ যখন হবে, পার্টসের প্রয়োজন, পার্টস যদি আর আশেপাশে না পান বা আমার কাছে না পান, তখন কিন্তু আমার এই শোরুমে এসে আপনি ঝামেলা করবেন যে দাদা অবশ্যই। গাড়ি আপনি দিয়েছেন, পার্টস আপনাকে দেওয়া লাগবে। হুম। এই যে উঁচু কথা, এই উঁচু কথা আমি শোনা লোক নই। কারণ হচ্ছে পার্টস আগে, তারপরে আপনাকে সার্ভিস। আচ্ছা আচ্ছা তো এবার আপনাদেরকে একটু দেখাবো চায়নার মধ্যে 7.5 এইচপি 32 ব্লেডের রোটাভেটা ফাল। আচ্ছা এও খারাপ হবে, এও খারাপ হবে, হ্যাঁ। কিন্তু জাপানিটা একটু কম খারাপ হবে, চায়নাটা একটু বেশি খারাপ হবে। আচ্ছা তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, এক সিজন পরে নেবেন তাও ভালো, কিন্তু জাপানির মধ্যে নেবেন। এই মডেলটাই নিতে হবে এমনটা নাই, এই মডেলটা সারা বছর থাকবেও না। হ্যাঁ। মডেল যখনই নেবেন একটু ভালো ইনভেস্ট করে ভালো প্রোডাক্ট নেবেন। আচ্ছা আচ্ছা বিজাটা প্রথমেই বলেছিল যে 17,000 থেকে স্টার্ট বা 17,500 থেকে, তো অ্যাকচুয়ালি এটার দাম হচ্ছে 17,500। এটা ব্লেড রয়েছে 16টা,
মানে 18 ইঞ্চিতে চলবে, 4 স্ট্রোক, 3 এইচপি। এটার দাম রয়েছে 17,500 তো বললাম, ইনক্লুডিং হোম ডেলিভারি, ইনক্লুডিং জিএসটি সঙ্গে। কিন্তু এটাতে কোনো ওয়ারেন্টি থাকবে না, মানে খারাপ হলে আপনার নিজের কাছাকাছি বাইকের টেকনিশিয়ান দিয়ে সারিয়ে নিতে পারবেন, স্পেয়ার পার্টস আমাদের কাছে পেয়ে যাবেন। এটার কাজ হচ্ছে কি, 2-5 কাঠা যাদের সবজি চাষ বা নিড়ানোর কাজ প্রয়োজন তাদের জন্য। এটা দিয়ে আপনি যদি মনে করেন 10 কাঠা বা 1 বিঘা বা 5 বিঘা চাষ করবেন, তাহলেও কিন্তু হবে না। আচ্ছা এটা যার মানে এর ক্যাপাসিটিটাই কম, 3 এইচপি মানে ছোট ইঞ্জিন। আচ্ছা দাদা, আপনাদের এই শোরুমে যারা চাইছে যে আসবে, ভিজিট করবে, দেখবে, তারপরে নেবে, তারা কিভাবে আসবে একটু বলে দিন। আপনারা যদি মনে করেন যে ট্রেনে আসবেন, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যেখান থেকে আসুন না কেন, আমাদের স্টেশন হচ্ছে দুটো, একটা হচ্ছে খাগড়াঘাট, একটা হচ্ছে বহরমপুর কোর্ট, যেটা লালগোলা ভগবানগোলা লাইন। ট্রেনে আসলে স্টেশনে নেমে কল করুন, বাসে আসলে বাস স্ট্যান্ডে নেমে আমাকে কল করুন, আমাদের স্টাফ রয়েছে, তারা গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে। পছন্দ হোক বা না হোক, আবার আপনাকে জায়গায় ছেড়ে দিয়ে আসবে, কোনো অসুবিধা নেই।